আসসালামু আলাইকুম। আজকে আসলে আমাদের এই যে শেডে মূলত ষষ্ঠতম দিন। তো দেখেন আমাদের আসলে যে দিক দিয়ে প্রবেশ করে এই রাস্তা ইয়াটাতে ফ্লোরগুলোতে ভাইরোসিড দিয়ে স্প্রে করে দিচ্ছে। তো এভাবে পুরো ফ্লোরটা স্প্রে করে দেয়, তবে মুরগির ভিতরে না, মুরগির ভিতরে দিব না, কারণ আজকে হলো ষষ্ঠতম দিন, তো ভ্যাকসিন করা হবে। তো এই ফ্লোর স্প্রে করার কারণটা হলো বাইরে থেকে অনেকে আসতে পারে, তো অনেকে আসতেছে, তার পায়ের সাথে যদি জীবাণু আসে জীবাণুগুলো যেন মারা যায়। তো এইভাবে মূলত স্প্রে করা হয়। আর বাচ্চাগুলো দেখেন কত সুন্দর ঝরঝরা কিচিরমিচির পূর্ণ আছে। তো এদেরকে আসলে মূলত আজকে ভ্যাকসিন করা হবে। তো আমরা মূলত আজকে যেহেতু ষষ্ঠতম দিনে আমরা রানীক্ষেতের ভ্যাকসিন করব। প্রথম দিন যেদিন ডে ওল্ড ছিল সেদিন আমরা মূলত মারেক্স ভ্যাকসিন করেছি, আর বার্ড ফ্লুর একটা ভ্যাকসিন করেছিলাম। আর আজকে হলো মূলত রানীক্ষেতের ভ্যাকসিন করবো। আর একটা জিনিস দেখেন, এই যে মুরগির বাচ্চাগুলো কোথায় আছে, এই যে পাটেক্স বা বলেন যে আমরা সিলেটগুলো যেগুলো পাওয়া যায়, এগুলো সিলেটের উপরে খাবার পাত্র, পানির পাত্র দেওয়া হয়েছে। আজকে মানে মূলত তুষে ছেড়ে দেওয়া হয়েছে মুরগিগুলো। এই 4-5 দিন পর্যন্ত তারা পেপারের ওপরে ছিল, তো তুষের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। আর পাশাপাশি হলো এই যে পানির পাত্র, খাওয়ার পাত্রগুলো এরকম সিলেটের উপরে দেওয়া হয়েছে। এটা দেওয়ার বেনিফিটটা হলো আপনারা দেখবেন যে মানে খাবারের সাথে মূলত পড়বে না, মানে মূলত তুষ মিক্সড হবে না। আর এইভাবে খাবার অপচয় খুব কম হয়। আপনারা যদি মুরগির বাচ্চা ভালো থাকে, সুস্থ থাকে, দেখবেন খাবার অপচয় করবে কম, মানে খাবার ছিটাছিটি করবে না। তো মূলত এই সময় আপনাদের যেটা করতে হবে, আমরা যে ভ্যাকসিনটা করে থাকি MA5:30, যেটা MSDর ভ্যাকসিন, এটা চোখে দিতে হয় 1 ফোঁটা করে। আর আপনারা যারা অল্প অল্প মুরগি পালন করেন, আপনারা মূলত রানিভ্যাক্স প্লাস মানে ইনিশিয়াল নামক একটা পাওয়া যায় গোলাপি কালারের, এটা আপনারা দিয়ে ডোজ করে দিতে পারেন। এটা হলো মূলত 300 ডোজ পাওয়া যায়। 300 ডোজ হলে বলা হচ্ছে যে 9 থেকে 12 মিলি পানিতে এগুলো 1 ফোঁটা করে চোখে দিবেন। তো কিন্তু আসলে আমার যেটা বাস্তবতা অভিজ্ঞতা থেকে 9 মিলি দিয়েতে হয় না, আপনারা পুরো 15 মিলি পানিতে গুলাবেন রানিভ্যাক্স প্লাসটা, তাহলে আপনি 300 মুরগিকে দিতে পারবেন। আর এই সময়তে আপনারা একটা জিনিস করতে পারেন, ভিটামিন B1 B2 বা লাইসোটনিক খাবেন, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায় যেন। বিশেষ করে যখন আপনারা ভ্যাকসিন করবেন, তখন যদি আপনারা ইমিউন বুস্টার খাওয়ান, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলেই দেখবেন আপনার মুরগি ভালো থাকবে, আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আর এই ঘরটাতে দেখেন তো চতুর্থ সাইডে কোনো ধুলাবালা কোনো কিছু আছে নাকি, একবারে ফ্রেশ, মানে এখানে কোনো প্রকার বালু, কোনো প্রকার ধুলা নাই। আপনি ভিতরে ঢুকলেই বুঝবেন যে কত সুন্দর একটা পরিবেশ। অর্থাৎ আপনারা যেখানে বাচ্চা ব্রুডিং করবেন, অবশ্যই আপনাকে সুন্দর করতে হবে। উনি একটু আগেই ঝাড়ু দিল, বাড়িতে যেভাবে ঝাড়ু দেওয়া হয় সেভাবে সুন্দর করে ঝাড়ু দিল, দেওয়ার পরে দেখেন জীবাণুনাশক স্প্রে করতেছে। অর্থাৎ অবশ্যই আপনাকে ভালো রাখতে গেলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, জীবাণুমুক্ত রাখতে হবে। বাচ্চাকে যদি আপনি ভালো রাখতে চান এবং ভালো প্রোডাকশন পেতে চান, এমনি এমনি আপনার লাভ আসবে না। লাভ তখনই আসবে যখন আপনি সাকসেসফুলভাবে মুরগি বড় করতে পারবেন, FCR কমাইতে পারবেন। মুরগি যখন ভালো থাকবে তখন অবশ্যই তাদের FCR কম হবে, অর্থাৎ বেশি কম খাবে, মানে মূলত ওজন আসবে বেশি, এরকম অর্থাৎ। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।